রং, সুতাসহ তাঁতের সরঞ্জামাদির দাম বৃদ্ধি, কাপড়ের মূল্য কম, শ্রমিক ও বিদ্যুতের সংকট সহ নানা সমস্যায় ধ্বংসের দ্বারপ্রান্তে সিরাজগঞ্জের তাঁত শিল্প। টিকতে না পেরে অনেকে ইতোমধ্যে তাঁত কারখানা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় উৎপাদন সংশ্লিষ্ট সরঞ্জামাদির দাম কমানোর দাবি জানিয়েছে তাঁত মালিক ও শ্রমিকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলার ব্যান্ড তাঁত শিল্প। জেলা সদর বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর উপজেলায় গড়ে উঠেছে শত শত তাঁত কারখানা। বর্তমানে কারখানাগুলোতে বিদ্যুৎ চালিত পাওয়ারলুম তাঁত মেশিন ব্যবহৃত হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রং ও সুতার দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় হুমকির মুখে এখানে নিয়োজিত 5 লাখ মানুষ। সুতার দাম বেশি, রঙের দাম বেশি, তাতে সব সরঞ্জামের দাম বেশি। করণ যদি 500 টাকা পরে আমরা দাম কয় 300 টাকা, তাহলে আমরা চালাইতে পারি না। বিদ্যুতের দাম বেশি, সারাদিন হয় 300 থেকে 400 টাকা। 300 থেকে 400 টাকা দিয়ে আমাদের কিছুই হয় না। দেখা যায় পরিবার নিয়ে আমাদের কষ্ট হয় বলতে আর। সুতার সঠিক মূল্য নির্ধারণ সহ তাঁতের সরঞ্জামাদি ও বিদ্যুতের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের। 23 মিটার ভাড়া বন্ধ করতে হবে। মিটার তো আমাদের কেনা, তারপরে কাঠ ওটা বন্ধ করতে হবে। আর আমরা যাতে এই বিদ্যুতের এখন ইউনিট 10 থেকে 11 টাকা, এটা আমাদের 4 থেকে 5টার মধ্যে আনতে হবে। তাঁত শিল্পের সাথে জড়িত পণ্য সামগ্রীগুলোর দাম কমিয়ে নিয়ে আমাদের তাঁত শিল্পের রক্ষায় তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের এই তাঁত শিল্পের রক্ষার দিকে নজর দেয় এবং আমাদের জীবনযাপন করতে আর সাহায্য সহযোগিতা করে। এসব সংকট নিরসনে আগের সরকারের কাছে আবেদন জানালেও প্রতিকার না পাওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আবারও আমরা বলবো কর্তৃপক্ষকে যে বিষয়টা এখন যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে আর কোনো বাধা নিষেধ নেই বা কোনো সিন্ডিকেট থাকার কথা না, এখন যাতে তাঁতিরা ন্যায্য মূল্যে সুতা এবং রাসায়নিক কিনতে পারে সেই সুপারিশটা আমরা আবার করব, যাতে তাঁতিরা ক্ষতিগ্রস্ত না হয়। তাঁত শিল্প রক্ষায় সরকার দ্রুত কায়কর ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তাঁত মালিক ও শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।